ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পার্টিসিপল তিন প্রকারের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা বর্তমানে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি এবং প্রেজেন্ট পার্টিসিপলের আজ আমাদের দ্বিতীয় পর্ব। চলো মূল আলোচনায় এসে প্রেজেন্ট পার্টিসিপলের দ্বিতীয় পর্বে কী আছে বিস্তারিত জেনে নিই। পার্টিসিপল মূলত যেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ রূপে তার ব্যবহার করি সেটাকে পার্টিসিপল বলে। যদিও আমরা দেখব যে পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপলে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। তো আজ আমরা যেটা দেখছি, ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের রূপ নেয় বা বাক্যে তার ব্যবহার হয়। তো প্রেজেন্ট পার্টিসিপল আজ আমাদের পার্ট 2। তো আজকে আমরা দেখব প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে বাক্যের যে বিধেয় রয়েছে, বাক্যের যে অবজেক্টিভ পার্ট রয়েছে, তো সেই অবজেক্টিভ পার্টের অ্যাডজেক্টিভ রূপে কিন্তু এই পার্টিসিপল কাজ করে। অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। এবার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখো। আই স হিম ইটিং অ্যান অ্যাপেল। অ্যান অ্যাপেলটা যদি আমি বাদু দিই, আমি তাকে আপেল খেতে দেখেছিলাম বা আমি তাকে খেতে দেখেছিলাম। আই স হিম ইটিং, এখানটা খেয়াল করে দেখো। আই স হিম, হিমটা তোমার অবজেক্ট বা প্রেডিকেটিভ পার্ট, তো এটার সম্পর্কে বলে দিচ্ছে ইটিং। তো এই হিম সম্পর্কে যেহেতু বলছে, অতএব এটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এখানে এটাকে বলছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটা হচ্ছে এখানে পার্টিসিপল। তো আজকে আমরা এই ফর্মটাই দেখব যে আমি কাউকে কিছু করতে দেখেছিলাম, কিছু বলতে শুনেছিলাম, অর্থাৎ সে কোনো কাজ করছিল সেই অবস্থায় আমি তাকে দেখেছিলাম, শুনেছিলাম, বলেছিলাম, এই ধরনের কিছু বাক্যের যখন ব্যবহার করব, অর্থাৎ আমি তাকে খেলতে দেখেছিলাম, আমি তাকে কথাটা বলতে শুনেছিলাম, আমি তাকে ঘুমন্ত অবস্থায় ছেড়ে এসেছিলাম, এই ধরনের যে বাক্যগুলো রয়েছে যেখানটায় একটা ভার্ব থাকবে এবং যে অবজেক্টিভ পার্ট থাকবে, সে কোনো কাজ করতে থাকা অবস্থায় ছিল, এমন অবস্থা নির্দেশ করতে আমরা এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। তো এখানে দেখো, আমি তাকে অ্যাপেল খেতে দেখেছিলাম। আই স হিম ইটিং অ্যান অ্যাপেল। এখানে ইটিং যেটা, এটা হচ্ছে তোমার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল। অর্থাৎ আমি যখন দেখেছিলাম তখন সে আপেল খাচ্ছিল, তার খাওয়া কিন্তু শেষ হয়ে যায়নি, খাওয়া চলছিল। অতএব আমরা এবার একটু ডেফিনেশনটা দেখে নিই। কাউকে কোনো কাজ করার সময়, সে যে কাজই হোক না কেন, গান গাওয়া, খেলা, ঘুমোনো, বই পড়া, টিভি দেখা, দৌড়ানো, যে কাজই হোক না কেন, কাউকে কোনো কাজ করার সময় দেখে ফেলা, ধরে ফেলা, শুনে ফেলা ইত্যাদি যাই হোক না কেন নির্দেশ করতে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। তো বুঝতে পারলে, কাউকে কোনো কাজ করার সময়, অর্থাৎ সে সেই কাজটি করছে, করে চলছে, সেই কাজটি তখন চলছে, তো সেই সময় যদি তুমি তাকে দেখে ফেলো, ধরে ফেলো, শুনে ফেলো, জেনে ফেলো ইত্যাদি যখন বাক্যের মাধ্যমে প্রকাশ করবে, তখন তুমি এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করবে। সে যে কাজটি সেই সময় করছিল সেটার সাথে তুমি আইএনজির ব্যবহার করবে। তো এখানে একটা জিনিস মনে রাখবে, কাজটি চলছে নির্দেশ করে। অর্থাৎ তুমি যখন তাকে দেখেছো, বলেছো, ধরেছো, শুনেছো ইত্যাদি, সেই সময় সে আরেকটি কাজ করছিল, সেই কাজটি চলছে এমন নির্দেশ করবে, তবেই তুমি আইএনজি ফর্মটা ইউজ করতে পারবে। এক্ষেত্রে বিশেষ কিছু ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়। তো এই যে ফর্মটা তুমি ব্যবহার করবে, এই যে গঠনটা তুমি তৈরি করবে, এখানে যেমন এই যে স রয়েছে, সমস্ত ভার্বের ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করা যায় না। বিশেষ কিছু ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার পর তার অর্থ সম্পূর্ণ করার জন্য কর্মের বা অবজেক্টের প্রয়োজন পড়ে। যেমন ধরো, আই স হিম। স শুধু স বললে হবে না, সর পরে হিম বলতে হবে বা কোনো একটা অবজেক্ট দিতে হবে। অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট বসাতে হয় সেগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে। তো বিশেষ কিছু ট্রানজিটিভ ভার্বের পরই এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার হয়। এবার দেখো, সেই ট্রানজিটিভ ভার্বের আমি উল্লেখ করে দিয়েছি: ফিল, মাইন্ড, ফাইন্ড, ক্যাচ, কিপ, সি, নোটিস, হিয়ার, লিভ, অবজার্ভ, ওয়াচ, স্মেল, স্পেন্ড, ওয়েস্ট। একটা জিনিস মনে রাখবে, তো এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলো প্রায়ই পাস্ট ফর্মে ব্যবহার করা হয়। আমি এখন যে উদাহরণগুলো দিয়েছি ওখানে অনেক সময় হয়তো প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আমি বাংলাটা লিখে ফেলেছি, কিন্তু মনে রাখবে যে এই সেন্টেন্সগুলো
মূলত পাস্ট ফর্মে ব্যবহার হয় বা প্রেজেন্ট পারফেক্টেও ব্যবহার হতে পারে মূলত, কিন্তু যে কোনো টেন্সেই এর ব্যবহার তোমরা করতে পারো। তো এবার আসছি আমরা কনস্ট্রাকশনে। এই যে বাক্যের যে গঠনটা, এই যে এখানে আমি একটা গঠন করেই দিয়েছি, আই স হিম ইটিং অ্যান অ্যাপল, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব থাকলে সেটা বসাবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর ভার্ব প্লাস আইএনজি এবং অন্যান্য অংশ, সেটাই এখানে আবার তোমাদের ফর্মে বসি, গ্রামারের ফর্মে বসিয়েছি। প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব টেন্স অনুসারে যদি প্রয়োজন পড়ে বসাবে, তারপর মেইন ভার্বটা দেখবে বেশিরভাগ সময় পাস্ট ফর্মে থাকে, তারপর অবজেক্ট। এখানে কিন্তু অবজেক্ট থাকতেই হবে, এবং একটা জিনিস বলে দিই, এক্ষেত্রে যেটা দেখা যায় অবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি নির্ধারক হয়, অর্থাৎ কোনো ব্যক্তি হয়, যেমন মি, হিম, হার, দেম বা কোনো নাম, তারপর ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই অবজেক্টের পর যে ভার্ব প্লাস আইএনজি হবে সেটাই হচ্ছে তোমার পার্টিসিপল। আর এই পার্টিসিপলটা কোনো কিছু চলছে এমন নির্দেশ করছে। সেই জন্য দেখো আমি বাংলায় লিখেও দিয়েছি যে এখানে যেই ভার্বটা তুমি দেবে সেটাকে সেই অবস্থায় তুমি তাকে সেই কাজটা তুমি করতে দেখেছিলে, শুনেছিলে ইত্যাদি, এরকম বোঝাবে। আর এখানে যে অবজেক্টটা, যে এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যক্তিকেই নির্দেশ করে। সেজন্য আমি হিম, হার, দেম, ইউ, মি বা কোনো নাম, কোনো ব্যক্তির নাম। এছাড়া কোনো গরু, ছাগল ইত্যাদিও, পশু ইত্যাদিও হতে পারে, পাখিও হতে পারে। আমি পাখিটাকে উড়তে দেখেছিলাম, আই স দ্য বার্ড ফ্লাইং, তো বার্ড হতে পারে, তো সেখানে এই অবজেক্টগুলো কাজ করবে না। তো তবুও ব্যক্তিকে বেশি নির্দেশ করে বলে অবজেক্ট হিসাবে এগুলোর গুরুত্ব বেশি, তাই এগুলোকে আমি লিখে দিয়েছি। এবার আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর এক্সাম্পলটা দেখো, সে তোমাকে কাজ করতে দেখেছিল। তো সে তোমাকে দেখেছিল, এটা হচ্ছে তোমাদের মূল বাক্য। হি স ইউ, এবার হচ্ছে কাজ করতে, অর্থাৎ সে তোমাকে যখন দেখেছিল তখন তুমি কাজ করছিলে, কাজটা চালিয়ে যাচ্ছিলে। তো এখানে স এর ব্যবহার হলো, হি দেখেছিল। এখানে আমি বেশিরভাগ সবই পাস্ট ফর্মে ব্যবহার করেছি, দুই একটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করেছি। হি স ইউ ওয়ার্কিং। যদি বলতাম সে তোমাকে মাঠে কাজ করতে দেখেছিল, হি স ইউ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। যদি বলতাম সে তোমাকে একা কাজ করতে দেখেছিল, হি স ইউ ওয়ার্কিং অ্যালোন। তো বুঝতে পারলে, প্রয়োজন যদি থাকে অন্য কিছু এখানে বসাবে। তো এখানে তোমাদের যে কনস্ট্রাকশনটা, এখানে কেউ কোনো একটা অবজেক্টকে কিছু করতে দেখেছিল, বলতে শুনেছিল, সেই যে ভার্বটা সেটার সাথে তোমরা আইএনজি যোগ করে দেবে। আমি তোমাকে অপেক্ষা করাবো না, এইটা দেখো তোমাদের ফিউচারে রেখেছি, অর্থাৎ আমি তোমাকে অপেক্ষা করাতে থাকবো না, তুমি অপেক্ষা করতে থাকবে না, এরকম সেন্সটা। যদিও এর ফিউচার ব্যবহার খুব কম, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। আই শ্যাল নট কিপ ইউ ওয়েটিং। আই শ্যাল নট, আমি তোমাকে অপেক্ষা করাবো না, আমি তোমাকে করাবো না, আই শ্যাল নট কিপ ইউ, কি করাবো না, অপেক্ষা, ওয়েটিং। যদি বলতাম আমি তোমাকে অপেক্ষা করিয়েছিলাম, তবে কি হবে, আই কেপ্ট ইউ ওয়েটিং। সে আমাকে অপেক্ষা করিয়েছিল, হি কেপ্ট মি ওয়েটিং। সে আমাকে অপেক্ষা করায়নি, হি ডিড নট কিপ মি ওয়েটিং। তুমি আমাকে অপেক্ষা করাওনি, ইউ ডিড নট কিপ মি ওয়েটিং। সে আমাকে এখানে অপেক্ষা করিয়েছিল, হি কেপ্ট মি ওয়েটিং হেয়ার। সে আমাকে 1 ঘন্টা অপেক্ষা করিয়েছিল, হি কেপ্ট মি ওয়েটিং ফর অ্যান আওয়ার। এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করবে। অর্থাৎ এখানে দেখো ওয়েটিং যে পার্টটা, সেটা হচ্ছে চলমান অবস্থায় ছিল। আমি তাকে চুরি করার সময় ধরেছি, অর্থাৎ আমি যখন তাকে ধরেছি তখন সে চুরি করছিল, চুরি করা কাজটা তার তখন চলছিল। এখানে ধরেছি, আমি প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল দিলাম। আমি তাকে ধরেছি, আই হ্যাভ কট হিম স্টিলিং। আমি তাকে কলমটি চুরি করার সময় ধরেছি, আই হ্যাভ কট হিম স্টিলিং দ্য পেন। আমি তাকে বই চুরি করার সময় ধরেছি, আই হ্যাভ কট হিম স্টিলিং দ্য বুক। আমি তাকে কিছু একটা চুরি করার সময় ধরেছি, আই হ্যাভ কট হিম স্টিলিং সামথিং। যদি পাস্টে লেখো তো আই কট হিম স্টিলিং সামথিং। বা শুধু আমি তাকে খেলতে দেখেছি, বা আমি তাকে খেলতে দেখেছিলাম, আই স হিম প্লেইং। আমি তাকে ঘুমোতে দেখেছিলাম, আই স হিম স্লিপিং। মা তাকে দরজার কাছে দাঁড়াতে দেখেছিল, মাদার ফাউন্ড হিম স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। মা তাকে দরজার কাছে দাঁড়াতে দেখেছিল, বুঝতে পারছো, মা তাকে দেখেছিল, মাদার ফাউন্ড হিম, দাঁড়িয়েছিল সে, কাজটা চলছিল, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। আমি এখন টিভি দেখলে তুমি কিছু মনে করবে, উড ইউ মাইন্ড মি ওয়াচিং টিভি নাও। এখানে মিটাই কিন্তু তোমার এখানে আই করতে পারবে না, যে আমি টিভি দেখলে, এখানে আমি এখন টিভি দেখলে রয়েছে, কিন্তু তোমাকে এখানে অবজেক্টকেই তোমার এই
প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ভূমিকায় যে পার্টিসিপলকে রাখবে এটা অবজেক্টকেই নিতে হবে, এখানে আই দিতে পারবে না। উড ইউ মাইন্ড মি ওয়াচিং টিভি নাও? আমি মোবাইলের কম্পন অনুভব করেছিলাম। আমি মোবাইলের কম্পন অনুভব করেছিলাম। আমি অনুভব করেছিলাম আই ফেল্ট দ্য মোবাইল ভাইব্রেটিং। মোবাইলটি এখানে দেখো অবজেক্ট রূপে কোনো ব্যক্তি নেই, মোবাইল রয়েছে। আই ফেল্ট দ্য মোবাইল ভাইব্রেটিং। আমি তাকে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি বা ছেড়ে এসেছি, যাই বলো না কেন। তো এখানে রেখে আসা বা ছেড়ে আসা এটা আমি লিভের ব্যবহার করব। এখানে খেয়াল করে দেখো বেশিরভাগ সব পাস্ট ফর্মেই ব্যবহার হচ্ছে, তাই এখানে লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। আই লেফট হিম স্লিপিং। আমি তাকে একা ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি। আই লেফট হিম স্লিপিং অ্যালোন। চলো পরবর্তী পার্ট দেখি। 8 নম্বর এক্সাম্পলটা দেখো। সে জুয়া খেলে অনেক অর্থ নষ্ট করেছে বা করেছিল। হি ওয়েস্টেড এ লট অফ মানি। কি করে? জুয়া খেলে, গ্যাম্বলিং, অর্থাৎ সে জুয়া খেলছিল। হি ওয়েস্টেড এ লট অফ মানি গ্যাম্বলিং। সে টিভি দেখে সময় কাটায়। হি স্পেন্ডস টাইম ওয়াচিং টিভি। এখানে যে অবজেক্টটা রয়েছে তারপরেই তোমাদের ভার্ব প্লাস আইএনজির ব্যবহার হবে। এখানে একটা জিনিস বলে দিই যে পরবর্তীতে রয়েছে কাজটি চলছে না বুঝিয়ে যদি শেষ হয়ে গেছে বোঝায়, সেক্ষেত্রে অবজেক্টের পর ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ তোমরা জানো যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। যেমন ধরো ছেলেটি খেলতে যায়, দ্য বয় গোস টু প্লে। টু প্লে, এই টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ হয় এবং টু উজ্জ্ব থাকে। অর্থাৎ এখানে তোমরা যেই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে পার্টিসিপেলের ব্যবহার পেয়েছো এবং সেখানে তোমরা পার্টিসিপেল কথার অর্থই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সেটা হচ্ছে কাজটা চলছিল, আমি তাকে খেলতে দেখেছি। আই স হিম প্লেয়িং, অর্থাৎ সে তখন খেলছিল, কিন্তু তার খেলাটা যদি হয়ে গিয়ে থাকে, শেষ হয়ে গিয়ে থাকে, তখন তোমাদের ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। এবং ইনফিনিটিভের ব্যবহার করলেও সেক্ষেত্রে কিন্তু তোমাদের টুটা তুমি বসাতে পারবে না, টু ছাড়াই তোমাকে সেন্টেন্সটা লিখতে হবে। এবার এক্সাম্পলটা দেখো। আমি তাকে আপেলটি খেয়ে ফেলতে দেখেছি। এবার সেন্টেন্সের মধ্যেও আমি একটু টাচ দিয়ে দিয়েছি যে অর্থাৎ আমি তাকে দেখেছি সে আপেলটি খেয়ে ফেলেছে, মানে খাওয়াটা শেষ হয়ে গেছে। আমি তাকে আপেল খেতে দেখেছি এটা বললেও চলতো। খেতে দেখেছি কথার অর্থ তুমি যদি তাকে খেয়ে ফেলতে দেখো যে আপেলটি খেয়ে শেষ করে ফেলেছে, তবে তুমি এই ফর্মটা দেবে, আই স হিম ইট অ্যান অ্যাপেল। এটা কিন্তু তোমার আর পার্টিসিপেলের পার্ট নয়, এটা তোমাদের ইনফিনিটিভের পার্ট। এখানে আই স হিম টু ইট অ্যান অ্যাপেল, তো টুটা এখানে কিন্তু ইউজ করা যায় না। এখানে টুটা উজ্জ আন্ডারস্টুড থেকে যায়। আই স হিম ইট অ্যান অ্যাপল। আমি তাকে ফুটবল খেলা শেষ করতে দেখেছি, মানে ফুটবল সে খেলে ফেলেছে। আই স হিম প্লে ফুটবল। তো যখন দেখবে যে এই কনস্ট্রাকশনটা আছে, ভাববে কাজটা হয়ে গেছে। আমি তোমাকে ব্রিজ পার হয়ে যেতে দেখেছি। আই স ইউ ক্রস দ্য ব্রিজ। যদি বলতো আমি তোমাকে ব্রিজ পার করতে দেখেছি, পার হতে দেখেছি, আই স ইউ ক্রসিং দ্য ব্রিজ। কিন্তু ব্রিজ পার হয়ে যেতে দেখেছি, তবে আই স ইউ ক্রস দ্য ব্রিজ। আমি তোমাকে লিখতে দেখেছি, আই স ইউ রাইটিং। আমি তোমাকে লিখে ফেলতে দেখেছি, আই স ইউ রাইট। আমি তোমাকে চিঠিটি লিখতে দেখেছি, আই স ইউ, আমি তোমাকে দেখেছি চিঠিটি লিখতে, মানে লেখা শেষ হয়ে গেছে, আই স ইউ রাইট দ্য লেটার। এই গেল তোমাদের ইনফিনিটিভ পার্ট। এর সাথে একটা পার্থক্য রয়েছে তোমাদের। যদি দেখো যে পার্টিসিপেলের ব্যবহার করতে হচ্ছে, তখন বুঝতে হবে যে আমি তাকে খেলতে দেখেছিলাম, অর্থাৎ সে তখন খেলছিল। আবার যদি বলো যে আমি তাকে খেলে ফেলতে দেখেছিলাম, অর্থাৎ তার খেলাটি হয়ে গেছিল, তখন তোমাদের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে জেরান্ডের অবজেক্টিভ কমপ্লিমেন্টের একটা সাংঘাতিক মিল রয়েছে এবং প্রায়ই একটা কনফিউশনের সৃষ্টি হয়। জেরান্ড যখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয় এবং তার সাথে এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট জেরান্ডের, এই দুটোর একটা অদ্ভুত মিল রয়েছে। তো সেই মিলটার ভুল ভাঙিয়ে দিতে বা কনফিউশন দূর করতে কিন্তু আমি এখানে একটু জেরান্ডের সামান্য একটু উদাহরণ তোমাদেরকে দিয়ে দিয়েছি। চলো এটাকেও একটু দেখে নিই। জেরান্ড ইউজ অ্যাজ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে যে অবজেক্ট থাকে তার সম্পর্কে একটু কিছু বলে দেয়। এখানে মানে যেটা অবজেক্ট রয়েছে তার সম্পর্কে আরেকটু কিছু বলে দেয়। আর অ্যাডজেক্টিভ হচ্ছে অবজেক্ট কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে। এখানে কিন্তু এর সম্পর্কে আরও একটু কিছু বলে দেয়, নতুন তথ্য দেয়। তো তোমাদের কমপ্লিমেন্ট এবং যে অ্যাডজেক্টিভ এর মধ্যে কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়।
সে আমার নড়াচড়াকে নাচ ভেবেছিল। এবার খেয়াল করে দেখো, আমার নড়াচড়া সেটাই যে নাচ এমন তার ভাবনা। হি থট মাই মুভমেন্ট ডান্সিং। এখানে খেয়াল করে দেখো, এখানে কেউ কিন্তু নাচ করছে না। এর আগেরটায় কি দেখেছিলাম, যে সে আমাকে খেলতে দেখেছিল। হি স মি প্লেয়িং, আমি কিন্তু খেলছিলাম সেই সময়। কিন্তু এখানটায় খেয়াল করে দেখো, সে আমার নড়াচড়াকে নাচ ভেবেছিল। হি থট মাই মুভমেন্ট ডান্সিং। দুটোর মধ্যে সম্পূর্ণ ভিন্নতা রয়েছে, কোনো মিল নেই। এখানে ডান্সিং মানে নাচ, আর সে আমাকে খেলতে দেখেছিল, অর্থাৎ আমি খেলছিলাম সেই সময়। তো দুটোর মধ্যে এই পার্থক্যটা রয়েছে। সে আমার নড়াচড়াকে নাচ ভেবেছিল। হি থট মাই মুভমেন্ট ডান্সিং। শুধু তুমি এটাকে লেখা বলতে পারো। অনলি ইউ ক্যান কল ইট রাইটিং। লেখা, এখানে দেখো রাইটিং কথার অর্থ লেখা। কেউ লিখছে বা কোনো লেখার কাজ চলছে এমন নয় কিন্তু। অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু একদম পিওর নাউন হিসাবেই ব্যবহার করবে। এখানে যেমন নাচ, এখানে যেমন লেখা, ঠিক সেরকম। আর অপরদিকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু কোনো কাজ চলছে। সে আমাকে ঘুমোতে দেখেছিল। হি স মি স্লিপিং, অর্থাৎ সেই সময় আমি ঘুমোচ্ছিলাম। কিন্তু এখানে যেটা রয়েছে খেয়াল করে দেখো, এর ব্যবহারগুলো, এই অবজেক্টিভ কমপ্লিমেন্টের ব্যবহার এত কম এবং বাস্তবের প্রয়োগও এত কম, সেই জন্য এটার প্রয়োগ করলেই যে মনে হয় যে এটার জন্য প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে পার্টিসিপেলের ব্যবহার হয়েছে। বাস্তবে সেটা নয়। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু এই পার্টিসিপেলের ব্যবহার, অর্থাৎ কাউকে আমি কোনো কাজ কর্তব্যরত অবস্থায় দেখেছিলাম, জেনেছিলাম, বলেছিলাম, শুনেছিলাম, এগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করব। সে তোমাকে কাজ করতে দেখেছিল। হি স ইউ ওয়ার্কিং, আমি তোমাকে অপেক্ষা করিয়েছিলাম। আই কেপ্ট ইউ ওয়েটিং, আমি তাকে চুরি করতে দেখেছিলাম। আই স হিম স্টিলিং। এই ধরনের যে বাক্যগুলো, এগুলো হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, পার্টিসিপল রূপে ব্যবহার করবে। আর যদি কোনো কাজ শেষ হয়ে গিয়ে থাকে, আমি তাকে আপেলটি খেয়ে ফেলতে দেখেছিলাম। আই স হিম ইট অ্যান আপেল, এখানে টু এর ব্যবহার করবে না। আর যখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করবে তখন কিন্তু সেটা জেরান্ড এবং নাউন রূপে তার ব্যবহার হয়। এটাকে খুব ভালো করে মনে রাখবে, কারণ এর সাথে কনফিউশন যেন তোমাদের না হয়। তো আলোচনাটা এখানেই শেষ করলাম। তো আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা জানো নিচে ডেসক্রিপশনে রয়েছে, সেগুলো দেখবে। এক এক করে না দেখলে তোমরা কন্টিনিউইটি মেনটেন করতে পারবে না। তো সকলে ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। বাই।